আমি বলছিলাম চঞ্চল চৌধুরী তুফান সিনেমার মধ্যে একজন পুলিশ হিসাবে থাকবে, তবে পুলিশ হিসাবে না থাকলেও সিআইডি হিসাবে কিন্তু ঠিকই আছে। তো ভাই লোক, তুফান সিনেমার ট্রেইলার বাংলাদেশে এমন তুফান লাগাইছে যে সিনেমা হলের বক্স অফিস না, পুরো সিনেমা হলে উড়াই নিয়ে যাবে মনে হচ্ছে। তো কি অবস্থা, আমি আজ দিচ্ছি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো, আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান সিনেমার ট্রেইলার দেখার পর আমি একটা কথাই ভাবতেছিলাম, যারা এতদিন বলছে যে বাংলাদেশ সিনেমা বানাতে পারে না, বাংলাদেশের সিনেমা ভালো না, তারা এই ট্রেইলার দেখার পর কি বলবে? আসলে বাংলাদেশ সিনেমা বানাতে পারে না এমন না, আমাদের ব্যাটে বলে মিলতেছিল না, আর ব্যাটে বল মিলার পর শাকিব খান এমন ছক্কা মারছে যে বল ডাইরেক্ট ইন্ডিয়াতে যায় পড়ছে। প্রায় 3.5 মিনিটের একটা ট্রেইলার, অথচ আপনি চোখ বন্ধ করে চালু করলে আপনার কাছে মনে হবে যে আপনি অনেক কিছু মিস করে ফেলছেন। এতটা এঙ্গেজিং ছিল তুফান সিনেমার ট্রেইলারটা। ট্রেইলারের মধ্যে আমরা শাকিব খানের দুইটা ভেরিয়েন্ট দেখতে পাই, একটা হলো তুফানের ক্যারেক্টার যেটাকে আমরা চিনি, আর আরেকটা হলো ছোট চুলোলা। এই ক্যারেক্টারটাকে এটা জানতে হলে আরো অনেক অ্যানালাইসিস করতে হবে, কিন্তু সিনেমার গল্প সম্বন্ধে কিন্তু আমরা অলরেডি একটা ধারণা পেয়ে গেছি যে তুফানের এই প্রথম সিনেমাটার মধ্যে তুফানের সাম্রাজ্য স্থাপনটা দেখানো হবে, যে তুফানের শুরুটা কোথা থেকে হয়েছিল এবং সে কি চায়, আর আস্তে আস্তে পুরো দেশটাকে তার কন্ট্রোলে কিভাবে নিয়ে নিচ্ছে। যেমনটা এরকম গ্যাংস্টার বেস সিনেমাতে আমরা দেখতে পাই, যেমনটা পুষ্পাতে দেখেছিলাম এবং কেজিএফ এর মধ্যে ছিল। ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি তার বাবাকে কেউ মেরে ফেলছে, যার ফলে সেও তার বাবার খুনিকে সাথে সাথেই মেরে ফেলে, যার ফলে সে একজন সন্ত্রাসী হয়ে ওঠে এবং তার উপরে নজর পড়ে লোকাল গ্যাংস্টার মিশার। সম্ভবত তারপরে সে মিশার গ্যাংয়ে যোগ দেয়, কিন্তু তার লক্ষ্য হলো পুরো দেশে রাজত্ব করা, যার কারণে একসময় মিশাকেও সে ছাড়িয়ে যায়। তারপরে একসময় আমরা দেখতে পারি যে সে মিশাকেও মেরে ফেলছে, আর আস্তে আস্তে হয়ে ওঠে পুরো একটা ন্যাশনাল থ্রেট। মোটামুটি এতটুকু তো আমরা ট্রেলার দেখে বুঝতে পেরেছি, কিন্তু ছোট চুলওয়ালা এইটাকে সম্ভবত এখানে দুইটা টাইমলাইনের গল্প থাকতে পারে, একটা হলো তুফানের অতীত আর আরেকটা হলো বর্তমান, অথবা তুফানের ভাইও হতে পারে। কিন্তু আসল কথাটা হলো মেইন ভিলেনটাকে, আসল ভিলেনটাকে। যতটুকু বুঝতে পারছি এই সিনেমাটার মধ্যে শুধুমাত্র শাকিব খানের সাম্রাজ্য স্থাপন এবং চঞ্চল চৌধুরী ও শাকিব খানের মধ্যে চোর পুলিশ একটা খেলা থাকবে, আর মেইন ভিলেনের এন্ট্রি হবে সিনেমার পোস্ট ক্রেডিট সিনে, একদম শেষে। যেমনটা ডিরেক্টর রায়হান রাফি আমাদেরকে বলেছে যে সিনেমা শেষ হওয়ার পর ভুলেও উঠে যায়েন না, পুরোটা শেষ করে যায়েন, কারণ আপনাদের জন্য অপেক্ষা করছে বিশাল সারপ্রাইজ। তবে ভাই ট্রেইলারের মধ্যে কিছু কিছু সিন আমার কাছে জোস লাগছে, পুরো এক্সট্রিম লেভেলের বিধ্বংসী। বিশেষ করে অ্যানিমাল সিনেমার মতো শাকিব খান যখন শটগান দিয়ে একজনকে শুট করে, সেই সিনটা তো পুরাই। এই সিনেমাটা ভাই বাংলাদেশের সিনেমার অনেক নিয়ম কানুন ভাঙবে। আর যারা যারা বলতেন না যে তামিল সিনেমার মতো অ্যাকশন চাই, তামিল সিনেমার মতো অ্যাকশন সিন চাই, এই নেন তামিল সিনেমার মতো অ্যাকশন সিন। ট্রেলারে আমরা সালাউদ্দিন লাবলুকেও দেখতে পেলাম, আর সালাউদ্দিন লাবলু যে কি মাপের অ্যাক্টর সেটা আপনি কল্পনাই করতে পারবেন না। পাশাপাশি রয়েছে রাশেদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আর কে কে আছে সিনেমা দেখলে বোঝা যাবে। সিনেমার এই ট্রেলারটা দেখার পর তুমি তুফান সিনেমার অ্যানিমেলের নকলি বলো কিংবা কেজিএফ এর নকলি বলো, তুমি এইটা মানতে বাধ্য হবা যে বাংলাদেশে এরকম সিনেমা আগে কেউ বানাইতে পারে নাই। ট্রেলারটা আমার জাস্ট পুষাই দিছে, ঠিক যেমনটা চাইছিলাম তেমনটাই হয়েছে। দিস ইজ জাস্ট আ বিগিনিং, পুরো সিনেমার তো মিয়া এখনো বাকি। আমি তো মিয়া সিনেমার টিকিট কাটতে এখনই যাইতেছি। ট্রেলার তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর তুফান নিয়ে এখনো প্রচুর পরিমাণে ডিসকাশন বাকি, সমস্ত ডিসকাশন দেখতে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকো সজীবের ডাইরেক্ট পয়েন্ট।